বুয়ালি কলমদার মুস্কি হাসি দিয়া বললেন, হে রাজার লোকেরা, তোমার রাজা আমাকে পরীক্ষা করার জন্য শুয়োরের গোশত রান্না করে পাঠিয়েছে। তোমার রাজাকে বলো এই খাবার বুয়ালি কলমদরের না, এটা মুসলমানের খাবার না, এটা তোমাদের খাবার। তোমার রাজাকে বলো এই খাবার বুয়ালি কলমদর গ্রহণ করে না। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। পানিপথের হিন্দু রাজার কাছে ঠাকুর আসলেন, ব্রাহ্মণ আসলেন, পুরোহিত আসলেন, যোগী সন্ন্যাসী আসলেন, এরপরে আপনার দার্শনিক আসলেন, কবি আসলেন, সাহিত্যিক আসলেন, আরও যারা জ্ঞানী গুণী ছিলেন সবাই আসলেন, মন্ত্রীরা আসলেন। আসার পরে পানিপথের রাজা জিজ্ঞেস করলেন, হে জ্ঞানীরা, আমাদের দেশে একজন মুসলমান সাধক এসেছে। তারা মুসলমানদেরকে দরবেশ বলতো, দরবেশ। আর আগের যুগের অলি দরবেশ যারা ছিল তারা দুনিয়া বিরাগী ছিল, তারা দুনিয়ার চিন্তায় দিন প্রতিষ্ঠিত করেন নাই, তারা আল্লাহকে খুশি করার জন্য দিন কায়েম করতেন। কথা বলেন ঠিক কিনা? মনে কিছু নিয়েন না। এখন আমাদের দেশে যারা দিন কায়েমের কথা বলে তাদের কিছু ধান্দা টান্দা আছে, নাহলে হয় না কেন? আমি বুঝি সুঝি না, হিসাব সহজ, মন টন কিছু খারাপ টারাপ করেন না, হিসাব সহজ। এই উপস্থিতি ভালো করে শুনে যাবেন। হাজরাতে বুয়ালি কলমদার আল্লাহর ওলি, আল্লাহর দরবেশ, আল্লাহর জমিনে খোদার কালেমা তিনি প্রচার করার জন্য আসলেন। আহা, আমি একজন আল্লাহর মহান অলির জীবনী তুলে ধরতেছি, শুনে যান। রাজা বললেন, হে দরবেশ এবং সাধক, সাধু সন্ন্যাসী যারা আছেন, আপনারা বলেন তো আমি কি তার এদেশ থেকে তাড়িয়ে দেব কিনা, সৈন্যবাহিনী পাঠাবো কিনা, তাকে মারবো কিনা? আপনারা যারা মাজার ভাঙ্গার চিন্তা করতেছেন যে মাজার ভেঙে দিব, একটু কখনো কি চিন্তা করেছেন মাজারটা তো ভাঙবেন বটে, কিন্তু আপনি কার মাজার আপনি ভাঙতে চান একটু হিসাব করে নিয়েন। ভাঙতে ভাঙতে এমন একজন আল্লাহর ওলির দরগায় পড়ে যাবেন যে আপনার জিন্দিগিও চলে যাবে, আপনাদের সব 14 পুরুষও হারাইতে হবে। কথা বলেন না কেন? ভাঙতেছেন তো, ভাঙতে ভাঙতে 80টা ভাঙছে, তো ভাঙতে ভাঙতে এমন একজন একটা ভাঙবেন যে যার বদদুয়ার কারণে 14 পুরুষ হারাবেন, কিচ্ছু থাকবে না। শেষে কাপড়ে পরনের লুঙ্গিটাও থাকবে না। বলে কারণ কি? পাগল হয়ে রাস্তায় ঘুরবেন, পাগল হয়ে রাস্তায় ঘুরবেন। হাজরাতে বুয়ালি কলমদারকে তাড়িয়ে দিবে। পানিপথের রাজা বলতেছে, শুনেন যোগী সন্ন্যাসী, ঠাকুর, ব্রাহ্মণ, আপনারা বলেন তো আমি কি তার বিরুদ্ধে সৈন্যবাহিনী পাঠাবো? তখন যোগী সন্ন্যাসী এবং যারা সাধু সন্ন্যাসী ছিল, দেখবেন সাধু সন্ন্যাসীরাও কিন্তু তন্ত্রে মন্ত্রে সাধনা করে। সাধু সন্ন্যাসীরা কিসের সাধনা করে? তন্ত্রে মন্ত্রে। আর আমাদের ওলিরা সাধনা করতো আল্লাহতে। একসাথে করেন আল্লাহু আকবার। তারা তন্ত্রে মন্ত্রে সাধনা করত, আর আমাদের ওলিরা সাধনা করতো আল্লাহর জন্য। ভালো করে বুঝবেন। তো সাধু সন্ন্যাসীরা তারা এই যজ্ঞ করলো, ওদের ভাষায় বলে যজ্ঞ। যজ্ঞ মানে গবেষণা, মুরাকাবা, মুশাহাদা, এগুলি আর কি। খুব গবেষণা করলো যে আমরা কি করতে পারি, গণনা করলো। যোগী সন্ন্যাসীরা গণনা করিয়া রাজার কাছে এসে বলতেছে, রাজা, উনি যিনি মুসলিম সাধক আসছেন উনি খুব উচ্চ মাপের সাধক। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। আপনি যদি ওনার বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে আপনি যুদ্ধে পারবেন না, আপনি ওনার সাথে যুদ্ধ করে পারবেন না। তাহলে কি করব? আমরা যারা যোগী সন্ন্যাসী সাধু আছি, আমরা আমাদের তন্ত্রমন্ত্র দিয়ে চেষ্টা করে দেখি ওনারে দেশ থেকে তাড়ানো যায় কিনা। রাজা বলল, ঠিক আছে, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। সাধু সন্ন্যাসী যোগী যারা ছিলেন তারা অনেক দিন চেষ্টা করলেন, অনেক চেষ্টা করার পরেও কোনো ফায়দা হলো না। এরপরে
সাধু সন্ন্যাসীরা রাজার দরবারে এসে বলল, রাজা, আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু এই সাধকের সাথে আমরা লড়াই করলাম, পারলাম না। বলে কি করেছেন? বলে আমরা তন্ত্র মন্ত্র দিয়ে তাকে এই জমিন থেকে তাড়ানোর চেষ্টা করেছিলাম, বান মারতে চেয়েছিলাম, আরও অনেক কিছু ক্ষতির চেষ্টা করেছিলাম, কিন্তু অদৃশ্য থেকে একটা ক্ষমতা শক্তি এসে তাকে হেফাজত করে। অদৃশ্য থেকে একটা ক্ষমতা এসে তাকে রক্ষণাবেক্ষণ করে। অনেক চেষ্টা করেছি, কোনো চেষ্টায় কাজ হলো না রাজা, আমরা পারবো না। তখন রাজা ডাক দিয়ে বলল, দেখো, তোমরা যদি না পারো তাহলে আমার পক্ষে সম্ভব হবে না। তাহলে সে যদি এই জমিনে থাকে তাহলে এখানে মুসলমান হয়ে যাবে অনেক। তাহলে আমি কি করতে পারি? বলে ওই ক্ষমতা ওনার কাছ থেকে কোথার থেকে আসে? এবার সন্ন্যাসীরা বলল, বাচ্চারে, অদৃশ্য থেকে একটা ক্ষমতা আসে, কোথার থেকে আসে আমরা বলতে পারি না। এখন বলেন তো, এই অদৃশ্যের মালিক একসাথে বলেন তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। গোপালপুরবাসী, নবীনগরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরা শুনে যাবেন। রাজা ডাক দিয়ে বলতেছে, হে সাধু সন্ন্যাসীরা, তোমরা তাহলে বলো মুসলমানদের এই ক্ষমতা কোথা থেকে আসে? তখন সাধু সন্ন্যাসীরা বলল, অদৃশ্য থেকে আসে। বলে তাহলে বলো, মুসলমানের এই ক্ষমতাগুলি ধ্বংস করার জন্য কি প্রসেস আছে, বুদ্ধি আছে? তখন সাধু সন্ন্যাসীরা বলল, দেখেন বাজা রাজা, মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। একসাথে কোন আল্লাহু আকবার, না জোরে, একসাথে সবাই জোরে জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান কি খায় না? জোরে বলে। হারাম খাইলে কালবের শক্তি থাকে না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে কালবের শক্তি থাকে না। তখন এই রাজা ডাক দিয়ে বলতেছে, সাধু সন্ন্যাসীরা, তাহলে বলো তো মুসলমানের কি কি খাবার হারাম? একটা ভলেন্টিয়ার একটু পিছন থেকে বাচ্চাদেরকে একটু সরাই দেন তো। একজন ভলেন্টিয়ার স্যার, বাচ্চাদেরকে একটু ওই দোকানের দিকে দিয়ে দেন, ওরা বুঝে না। হ্যাঁ, একটু দূরে দিয়ে দেন, একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হয় না, আরো জোরে জবান খুলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। বলো সন্ন্যাসীরা, বলো সন্ন্যাসীরা, বলো যোগীরা, বলো ঠাকুররা, মুসলমানের জন্য কোন খাবার হারাম? তখন যোগী সন্ন্যাসীরা বলল, বাদশা, মুসলমানের জন্য শুয়োরের গোশত হারাম। তারা আমাদের গোমাতার গোশত খায়, কিন্তু শুয়োরের গোশত তারা খায় না। তাদের ধর্মে শুয়োরের গোশত হারাম, কিন্তু গরুর গোশত তাদের ধর্মে হালাল। এখন আপনি যদি শুয়োরের গোশত তারে খাওয়াইতে পারেন, তাহলে আশা করা যায় বোয়ালি কলমদরকে এই জমিন থেকে সহজেই বিতাড়িত করে দেব। এই শোনেন, অলি কিন্তু গাছে ধরে না, অলি কিন্তু ভুটাভুটি করে হয় না। কি কথা কন না কেন? অলি কি ভুটাভুটি করে হয়? অলি কি গাছে ধরে? অলি ভুটাভুটি করে হয় না। ভুটাভুটি করে যদি অলি হইতো তাহলে কাজী হয়ে গেছিল। অলি কিন্তু ভুটাভুটি করে হয় না, অলি আল্লাহর ইচ্ছায় হয়। একসাথে কোন আল্লাহু আকবার। কার ইচ্ছা? অলি হয় আল্লাহর ইচ্ছা, অলি ভুটাভুটি করে হয় না। এই জন্য দুনিয়ার কোন অলিদের দরবার রাষ্ট্রের সাথে সম্পৃক্ত না, রাষ্ট্র থেকে তারা আলাদা। শোনেন, মসজিদ কি রাষ্ট্রের আইনে চলে না আল্লাহর আইনে চলে? জোরে বলতে হবে। মসজিদ চলে আল্লাহর আইনে। আপনাদের গ্রাম কিন্তু গ্রাম্য পরিবেশে রাষ্ট্রের বিধানে গ্রাম চলে। কথা ঠিক আছে না? সালিশ দরবার হলো, ভেজাল টেজাল হলো, মীমাংসা করার জন্য আপনারা সবাই সালিশ দরবারে বসেন, কিন্তু মসজিদ চলে হলো আল্লাহর আইনে। এখন যদি বাইতুল মুকাররম মসজিদের খতিব সাহেব এবং যিনি প্রধান উপদেষ্টা আছে, তিনি যদি বলেন যে কালকে ফজরের নামাজ, এই জোহরের নামাজ বেলা 4টার সময় হবে, বাংলাদেশের কোনো মুসলমান কি মানবে? যে এরা পাগল হয়েছে, এদেরকে পাগলা গারদে পাবনায় ভর্তি করে দিয়ে এসো। কোনো মুসলমান মানবে না। যে ল্যাংটা মুসলমান, ও চিন্তা করবো ও পাগল হয়েছে, ওরে পাবলা গারদে দিয়ে এসো। তার মানে মসজিদের আইন আল্লাহর আইন। কথা ঠিক আছে কিনা? ঠিক অলিরাও বাংলাদেশের কোনো আইনে তাদের দরবার চলে না, তাদের দরবার চলে আল্লাহ এবং রসুলের তরিকায়। কথা কন না, ঠিক কিনা? তো এই জন্য অলিদের দরবার আল্লাহর বিধানে চলে। অলিরা নির্বাচিত হয় আল্লাহর ইচ্ছা, অলিরা কোনো রাষ্ট্রের ইচ্ছায় নির্বাচিত হয় না। মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বুয়ালি কলমদর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার দরবারে খানকার ভিতরে মুসলমানদেরকে তালিম তরবিয়ত দেন, অন্য ধর্মের মানুষকে দিন শিখান। বাদশা বললেন, তাহলে তোমরা শুয়োর ধরে নিয়ে আসো। গোপনে শুয়োর ধরে নিয়ে আসা হলো, জবাই করা হলো, ফ্রাই করা হলো, রান্না করা হলো। চমৎকার রান্না বান্না করে, লোক লস্কর দিয়ে ঘনঘটা করে, খুব আনন্দের সাথে সম্মানের সাথে খাবারগুলি নিয়ে যাওয়া হলো হযরত বুয়ালি কলমদর রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। কিসের গোশত? শুয়োরের গোশত। রাজা বলে দিলেন, তোমরা শুয়োরের গোশত নিয়ে বলবা রাজার দরবার থেকে গরুর গোশত আসছে। রাজা খুব চালাক। রাজা চিন্তা করছে, আজকে বুয়ালি কলমদরে পাইছি, যদি এক টুকরো শুয়োরের গোশত খাওয়াইতে পারি তো কালবের শক্তি শেষ। তাহলে একে দেশ থেকে তাড়ানো আমার জন্য কোনো কঠিন কিছু হবে না, এক ধাক্কা দেব, একবারে চলে যাবে। শোনেন, খাজা বাবা আজমির শরীফ থেকে পানিপথে ধুলি নিক্ষেপ করেছিলেন। সেদিন মোহাম্মদ ঘুরির 1,20,000 সৈন্য নিয়ে 3 লক্ষ পৃথিরাজ সৈন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। যুদ্ধে পরাজিত হয়ে যায় মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে যায়। তাহলে এই উপমহাদেশে আর ইসলামের সূর্য আসে না। সূর্য আর ওই দিন উদয় হয় না, উদয় হচ্ছে না, সূর্য ডুবে যাচ্ছে। মোহাম্মদ ঘুরি পরাজিত হচ্ছেন। ঠিক এমন সময় মোহাম্মদ ঘুরি লোক পাঠিয়ে দিয়ে বলেন, যাও, আজমিরে একজন আল্লাহর ওলি বসে আছে,
আজকে ওনার দোয়া ছাড়া আমার আর কোনো সম্বল নাই। যাও ওনার কাছে, যদি উনি দোয়া করে তাহলে আজকে বুঝি আমার বিজয় হবে, নতুবা আমরা যুদ্ধে জয়ী হতে পারবো না। যে ওনার কদমে আমার সালাম দিবে আর বলবে মোহাম্মদ ঘুরি আপনার কদমে দোয়া ভিক্ষা চেয়েছে, মোহাম্মদ ঘুরি বিপদে পড়ে গেছে, পরাজিত হয়ে যাচ্ছে। আর মুসলমান আপনি থাকতে যদি পরাজিত হয়ে যায় তাহলে আপনার ইজ্জত নষ্ট হবে। খাজা বাবা থাকতে যদি মুসলমানরা পরাজিত হয় তো খাজা বাবার কোনো মূল্য থাকবে না। ঠিক পত্রবাহক এসে খাজা বাবার কাছে এসে কদমে পড়ে বললেন, হুজুর আপনার দোয়া ছাড়া আজকে আর কোনো রাস্তা নাই। একসাথে বলবেন মারহাবা। যেমনে বলতেছেন মনে হয় ধুলি টুলি আপনারাও নিক্ষেপ টিক্ষেপ করতে পারেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ওলি লাগবে? একসাথে বলে লাগবে। এখন লাগবে না, ঠেলায় পড়লে লাগবে। ওলি এমনি লাগে না, ঠেলায় পড়লে অলির কাছে যায়। যখন 12 বছর ধরে চিকিৎসা করছে সন্তান হয় না, ডাক্তার বলে দিছে তুমি নিঃসন্তান। আমাদের ডাক্তারি শাস্ত্র অনুযায়ী তোমার পেটে কোনো বাচ্চা নাই, আর তুমি পুরুষের, তোমার ওই এই রক্তের শিরার ভিতরে কোনো সন্তান নাই। ডাক্তার বলে দিছে তুমি আর পাবা না, নিঃসন্তান সারা জীবনই থাকতে হবে। এইভাবেই দুঃখ নিয়ে থেকে যান, চিন্তা ভাবনার বাদ দেন। তো তখন চিন্তা করে ডাক্তারের কাছে যখন কুল হলো না, তখন এবার জাগা মতো চলে যায়। তখন শাহজালালের মাজারে যায়, শাহপরানের মাজারে যায়, ওই আটটুসির দরবারে যায়, সোনাকান্দার হুজুরের কাছে যায়। কি আসতে কনকে জোরে বলে দোয়ার লেগে যায়। যাই দেখি এখান থেকে কিছু দোয়া খের পাই কিনা, ওনাদের উসিলে আল্লাহ আমাদের কবুল করে কিনা। তো করেই তো, না করলে তো আর যাইতো না। কি কথা কন না কেন? করে না নি? করেই তো, না করলে তো আর যাইতো না, করেই তো। এই জন্য কইছি ওলির কাছে ঠেলায় বললে যায়, ঠেলায় না বললে সবাই যাইতে চায় না। শুনে যাবেন হাজিরিন, হাজরাতে বুয়ারি কলমদর রহমাতুল্লাহ আলাইহি তিনার সামনে খাবার চলে আসলো, ঘন ঘটা করে নাজা বলে দিলেন গরুর গোশ। খাদেমরা বিরাট খুশি, রাজ দরবার থেকে গরুর গোশ এসেছে। এটা তো অবিশ্বাস্য ঘটনা, রাজা বুঝি হুজুরের বিরাট ভক্ত। রাজা বুঝি হুজুরের বিরাট ভক্ত। কিন্তু বুয়ালি কলমদর রহমাতুল্লাহের সামনে যখন খাবার আসছে, তখন আল্লাহর পক্ষ থেকে বুয়ালি কলমদরের কালবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠাইলেন। একসাথে কোন আল্লাহু আকবার। মেসেজ আসলো কোন জায়গা? কালবে। জোরে বলেন কোন জায়গা? আরো জোরে, জোরে বলেন। জোর হয় না কেন? আরো জোরে। এখন এই কালবের মধ্যে যদি হিংসা থাকে মেসেজ আসবে না, কালবে যদি রিয়া থাকে মেসেজ আসবে না, কালবে যদি অহংকার থাকে মেসেজ আসবে না, কালবে যদি গীবত থাকে মেসেজ আসবে না, কালবে যদি হারাম খাবার থাকে তো মেসেজ আসবে না। এই জন্য এখানে মেসেজ আনতে হলে আপনাকে এটাকে পরিষ্কার করতে হবে। নবী বললেন, আমার উম্মত তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যখন এই গোশতের টুকরা সুস্থ থাকে পুরো বডিটা পাক থাকে। আর যখন এটা নাপাক হয়ে যায়, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যখন এটা নষ্ট হয়ে যায় তখন পুরো বডিটা নষ্ট হয়ে যায়। আলা সাবধান, ওয়াহিয়াল কালব, সেটা তোমার কালব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এবার ওলিদের আসল শক্তি কি আমি আপনারা বুঝাইতে পারছেনি? আসল শক্তি কোন জায়গা বুঝাই দিছি আপনারে। আসল শক্তি কোন জায়গা ওলিদের বুঝিয়ে দিয়েছি আপনাকে। ওলিদের শক্তি জানবলে হয় না, ওলিদের শক্তি সেনাবাহিনীতে হয় না, ওলিদের শক্তি পুলিশে হয় না, ওলিদের শক্তি টাকায় হয় না, ওলিদের শক্তি দুনিয়ার সম্পদে হয় না। ওলিদের শক্তি হয় কালবে। কাল থেকে মদিনা বলা, মদিনা বলা থেকে আরশ বলা। ওখান থেকে যখন বাজেট আছে, পৃথিবীর সমস্ত সৈন্য দিয়েও আপনি তার সাথে লড়াই করতে পারবেন না। দুনিয়ার সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে গেলেও কাজ হবে না। দুনিয়ার সমস্ত অর্থ ওলিদের বিরুদ্ধে ব্যবহার করলেও কাজ হবে না। কথা কন না কেন? ঠিক আছে। বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, বুঝতে চাই। একবার ও আজ জাগা মতো হিট করছি।
ওয়াজ জাগা মতো হিট করছি। কাল্ব, এই কাল্বের ভিতরে থাকে রসুলের মোহাব্বত। কথা কন না কেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, হাজরাতে বুয়ালি কলমদর রহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহ ইলহাম পাঠাইলেন, বুয়ালি কলমদর, ওই খাবার খাওয়া যাবে না, ওই খাবার হারাম, এটা গরুর গোশত না, এটা শুয়োরের গোশত। বুয়ালি কলমদর মুস্কি হাসি দিয়া বললেন, হে রাজা লোকেরা, তোমার রাজা আমাকে পরীক্ষা করার জন্য শুয়োরের গোশত রান্না করে পাঠিয়েছে। তোমার রাজাকে বলো এই খাবার বুয়ালি কলমদরের না, এটা মুসলমানের খাবার না, এটা তোমাদের খাবার। তোমার রাজাকে বলো এই খাবার বুয়ালি কলমদর গ্রহণ করে না। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই জন্য বলে দিয়ে গেলাম হালাল খাবার। একসাথে বলেন কি খাবার? হালাল খাবার। আরো জোরে জোরে বলেন। যদি কেউ এখানে থেকে দেখেন বনের জমি বুঝাই দেন নাই, কালকে বনের ডাক দিয়ে বলবেন, বোন অনেক বড় ভুল করে ফেলছি, বোন আমার তোর জমি তোরে বুঝাই দিলাম, নিয়ে যা। যদি কেউ ভাইয়ের জমি বুঝাই দেন নাই, কালকে ডাক দিয়ে বলবেন, ভাইরে আমার তোর জমি আমি তোকে বুঝাই দিলাম, এটা আমার না, তোর হক, তুই নিয়ে যা। মনে রাখবেন, আপনারা শুনে রাখবেন, নামাজ পড়েন নাই, মাপ চাইলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহর ওয়াদা আছে। রোজা রাখেন নাই, রবের দরবারে হাত বাড়িয়ে বলেন, রাব্বি রোজা রাখতে পারি নাই, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ মাফ করবে। আপনি হজ করেন নাই, ভুল হয়ে গেছে, মাপ চান, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি হজ করতে পারি নাই। একদিন এক মুসল্লি এসে আমাকে বললেন, হুজুর এক সময় আমি অনেক বড় ব্যবসা করতাম, অনেক বড় ব্যবসা করতাম, ওই সময় আমি যুবক ছিলাম, লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম, কোটি টাকার মালিক ছিলাম। হুজুর ওই সময় আলসেমি করে আমি হজ করি না, এখন আমার অর্থবিত্ত শেষ হয়ে গেছে, হুজুর এখন আমি কি করব, আমার কি ক্ষমা হবে নি? হজ কখন ফরজ হয় বলে দিয়ে যাই। হারাম শরীফে বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে আপনি যাবেন, 40 দিনের নিয়ত করে গেলেন, যাইতে এবং আসতে যেই পরিমাণে অর্থ খরচ হবে এবং থাকতে যেই পরিমাণে প্যাকেজ আছে, বর্তমান সরকারের প্যাকেজ অনুযায়ী মিনিমাম 6 লক্ষ টাকা ধরেন, ঠিক আছে না? আরো আপনার আনুষঙ্গিক 1 লক্ষ টাকা খরচ, এই 7 লক্ষ টাকা আপনার খরচ। 5.5 নি, ওই তো 5.5, তো 6.5 লক্ষ টাকা, 6.5 লক্ষ টাকা আপনার হজের টোটাল একটা খরচ। কারণ ওইখানে গেলে আপনার ব্যক্তিগত খরচ আছে, কুরবানি দিতে হয়, তারপরে হজের ভিতরে যদি ভুল হয়ে যায় তাহলে সেটা কাফারা দিতে হয়। তো এইগুলি আনুষঙ্গিক দিয়ে আমি 7 লক্ষ টাকায় ধরলাম। এই 7 লক্ষ টাকা ঋণ দিন আদায়িক ব্যতীত 40 দিনের জন্য যদি আপনার থেকে যায় এবং সন্তানদের ভরণ পোষণ বাবদ যদি এরকম দিয়ে খরচ দেওয়ার পরও যদি আপনার কাছে থেকে যায়, আল্লাহর নবীর শর্ত অনুযায়ী আপনার জন্য হজ ফরজ হয়ে যাবে। হিসাব করে দেখেন আপনি হজ কতজনের জন্য হজ ফরজ হয়ে গেছে, সে নিজেও জানে না আমার হজ ফরজ। শোনেন, আবার বলি, আমাদের পরিসংখ্যান অর্থনৈতিক হিসাব অনুযায়ী হজের ফরজের বিধান জানাচ্ছি। 7 লক্ষ টাকা যদি আপনার বর্তমানে থাকে, আপনার কোনো ঋণ নাই, এবং এই 40 দিন পর্যন্ত আপনার সন্তান, স্ত্রী, পুত্র পরিজনের ভরণ পোষণ অর্থবিত্ত আপনার ফিরে আসা পর্যন্ত যদি থাকে, তাহলে আপনার জন্য হজ ফরজ। ব্যাংকে টাকা রেখে লাভ বাড়াবেন, সুদের নকশা টানবেন,
আর পরে কবেন যে আমার উপর হজ ফরজ হয়েছে না, আমি টিয়া লাগছি ব্যাংকে, ও কাজ হবে না রে। ফেরেশতারা কিন্তু বাটাম চালান দিয়ে দিবে না, হ্যাঁ বাটাম চালান হয়ে যাবে। কিন্তু হজ ফরজ হয়ে গেল, হজ আপনি করেন নাই, ধরেন আপনি করেন নাই, কোনো কারণবশত আপনার নফসের খায়েশে পড়ে অর্থের চিন্তায় আপনি হজ ছেড়ে দিচ্ছেন, রবের কাছে মাপ চাইলেন, রব্বি ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন, আমার রব আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কিন্তু আপনি যদি কারো টাকা মাইরে দিয়ে কবরে চলে যান, যদি আপনি কারো অর্থ মেরে দিয়ে কবরে চলে যান, ওই টাকাওয়ালা মাফ না করা পর্যন্ত আমার রব আল্লাহ আপনাকে মাফ করবে না, করবে না, করবে না, করবে না। ওয়াজ শুনে বাড়ি নিয়ে যায়, কাজে লাগবে না। বহুদিন পরে আমি আসছি এলাকা, আমার মনে প্রথম আসছি, আগে আশা টাশা হয় নাই আমার জীবনে, প্রথম আসছি আপনাদের এলাকায়। তোমার যেটা করব কাজের মতো করে দিয়ে যাব, পরের বার দাওয়াত দেন দেন, না দেন না দেন, ও চিন্তা আমার করে লাভ নাই। কিয়ামতের ময়দানে আমাকে এই লোকের আল্লাহ জিজ্ঞেস করবে যে সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আপনারা ফরিদি সাহেবকে নিয়েছিলেন, কি হু ওয়াজ করছিল? আমি বললাম হু আল্লাহ বালি বালি কয়েছিলাম। আল্লাহ বলবে জিভটা টেনে ধরে সুন্দর করে কেটে দাও। এই জন্য ভালি ভালি কব না ভাই, যেটা অরিজিনাল সেটা বলে যাচ্ছি। এই জন্য ঋণ থাকবেন না। দোকানে বাকি আনছেন আর ফেরত দেন নাই, যদি অর্থ না দিতে পারেন, দোকানদারের হাতটা ধরে গোপনে বলেন, ভাইরে আমি গরিব মানুষ, আমার অর্থবিত্ত নাই, তুমি আমার মাফ করে দাও, মাফ করে দিবি। ঠিক আছে যান, আপনারটা মাফ করে দিলাম। কিন্তু ঋণ থেকে কবরে যায় না। আমরা অনেক সময় বাবা মরে গেলে কাঁদতেছি, খুব কাঁদতেছি, মানুষ মরে গেলে কত তাড়াতাড়ি কবরে দিবে সেই জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। কিন্তু লোকটার কি পরিমাণে ঋণ আছে এটা মওকুফ করানোর জন্য কেউ বলে না যে তার ঋণ কি পরিমাণে আছে। ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, স্ত্রী, মাইয়াদেরকে ডাক দে বলো সে কি পরিমাণে ঋণ আছে কিনা। যদি ঋণ থাকে তাহলে তোমরা তার উপস্থিতিতে মাফ করাই দাও। কি কথা কর না কেন? যারা ঋণ পাবে তাদেরকে আনাও, যদি তারা সহজে মাফ করে দেয় তাহলে ভালো, আর যদি মাফ না করে তাহলে যে পরিমাণ টাকা পাবে সেটা দিয়ে দাও। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে ডাকতেন, যদি কোনো গরিব সাহাবী ওইরকম মারা যাইতেন, যদি তার সন্তানাদি, তার ওয়ারিসরা তার ঋণ পরিশোধ করার সামর্থ্য না থাকতেন, নবীজি ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা তোমরা এই গরিব সাহাবীর জন্য কিছু কিছু অর্থ দিয়ে তার ঋণ পরিশোধ করাও, তারা ঋণ পরিশোধ করে আমার সাহাবীকে কবরে পাঠাও। কারণ হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহ মাফ করবে, রোজা ছাড়ছে মাফ করবে, জিকির ছাড়ছে মাফ করবে, তাহাজ্জুদ ছাড়ছে মাফ করবে, হজ ছাড়ছে মাফ করবে। আল্লাহর হক যেটা এটা মাফ করে দিবে, কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ নিজেও মাফ করবে না। অতএব বান্দারটা আগে মিটে তারপরে কবরে পাঠাও। এই কাজ কেউ করে না, না আমাদের দেশে এই কাজ নাই। একদল আছে খালি নামাজের পরে একটু দোয়া করলে খুব বেদাত, বাপরে বাপ, যুদ্ধ লাগাই দেয়, ঢিসুম 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 ঢিসুম। কি কথা কর না কেন? নামাজের পরে দোয়া বন্ধ করার লেগে, জানাজার নামাজের পরে দোয়া বন্ধ করার লেগে সে উঠে পড়ে লাগছে, আদা জল খেয়ে লাগছে, কাঁচা দিয়ে লাগছে, কেমনে বন্ধ করা যায়? কিন্তু আজও পর্যন্ত একটা সুদের কারখানা বন্ধ করতে পারে নাই। আজও পর্যন্ত একটা পতিতালয় বন্ধ করতে পারে নাই। খালি আজের যত সব, কয়দিন আগে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় ডক্টর মারা গেলেন। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের প্রধান, সেটিকানি কথা না, 1 লক্ষ হাদিস ওনার জানা ছিল, 1 লক্ষ হাদিসের উপরে গবেষণা ছিল ওনার। পৃথিবীর সবচেয়ে বড় হাদিস বিশারদ, কয়েকদিন আগে মারা গেছেন। বর্তমান জমানার পৃথিবীর সবচেয়ে বড় হাদিস বিশারদ ছিলেন উনি। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় হাদিস ডিপার্টমেন্টের প্রধান ছিলেন উনি। ওনার জানাজার নামাজের পরপরই দেখলাম আজহারের সমস্ত শায়েখরা মিলে, বড় বড় ওলামা তলাবারা মিলে হাত তুলে দোয়া করতেছে। একসাথে বলবেন না মারহাবা? খালি ফতোয়া বাংলাদেশে গুতাগুতি। আমি মালয়েশিয়াতে গেছি হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে। শোনেন, মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপের ভিতরে ওনার মাজার। খুব কঠিন এবং দুর্ভেদ্য ওনাকে পাওয়া। মালাক্কা সাগরের ভিতরে
সাগর প্রণালীর ভিতরে একটা ছোট্ট দ্বীপের ভিতরে ওনার মাজার, আমি জিয়ারত করতে গেছি। ওনার মসজিদে যাই দেখি আজানের আগে দুরুদ সালাম পড়তেছে, একসাথে কর না মারহাবা। কিসের আগে? আর বাংলাদেশে আছে খালি কয় বেদাত বন্ধ করো। ইস, ওনারা আল্লাহ টেন্ডার দিচ্ছে খালি এটা বন্ধ করার জন্য। উনি কাজেরটা বন্ধ করতে পারেন নাই, যেটা বন্ধ করার দরকার না এটার জন্য উনি কাঁসা দিয়ে, কাঁসা বুঝেননি আপনারা? কাঁসা বুঝেননি? লেংটি লেংটি কুস্তি কুস্তি নামছে, বন্ধ করতেই হবে। খুব অপরাধ। নবীজির দুরূদ সালাম পড়বো, এটা বন্ধ করতে হবে, ও খুব অপরাধ। আমি মালয়েশিয়ার পুত্র জায়াতে সেন্ট্রাল তাদের মসজিদ, গভর্নর হাউসের সামনে সেন্ট্রাল মসজিদ, দামি মসজিদ, বাপরে বাপ, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে। সারা বাংলাদেশে এত সুন্দর একটা মসজিদ আপনি খুঁজে পাবেন না। এই মসজিদে মাগরিবের নামাজ পড়বো, নামাজ পড়ার আধা ঘন্টা আগে থেকে দেখি কোরআন তেলাওয়াত চলতেছে। আধা ঘন্টা আগে থেকে ওরা কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতের পরে দুরূদ সালাম পড়লো, এর 5 মিনিট পরে ওরা আজান দিল। নামাজ পড়লাম ইমাম সাহেবের পিছনে, উনি একজন ডক্টর, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, এই মসজিদের ইমাম। তো নামাজ পড়লাম ওনার পিছনে, খুব সুন্দর তেলাওয়াত, হারামাইন শরীফের তেলাওয়াতের মতো এরকম সুন্দর তেলাওয়াত দেখলাম। পিছনে নামাজ পড়লাম, উনি শাফি মাযহাবে নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে দোয়া করলেন। শুধু গুতাগুতি বাংলাদেশে, বন্ধ করতেই হবে। মানে আল্লাহ ওনারে টেন্ডার দিয়ে দুনিয়া ফাটাইছে, বন্ধ করতেই হবে। সাতারি করার আর জায়গা পায় না আর কি।